ফল নয়। ঠিক 1 বছর আগে, গত বছর যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা আমাকে পাঠিয়েছিলেন, এখানে দক্ষিণ 24 পরগনা জেলার কাজকর্ম চলছিল, তো কথা প্রসঙ্গে শ্রীধরনগর মন্দিরের কথাটি ওঠে। তো আমি তখন বলেছিলাম একটা মন্দির আছে খুব ভালো জায়গায়, নদীর মধ্যে দিয়ে যেতে হয়, হঠাৎ করে মন্দিরটা পড়বে, তো খুব ভিউটা খুব সুন্দর। তো এটা শুনে অবিন্দ দাদা বলেছিলেন তাহলে তোরা লঞ্চেই একটা সৎসঙ্গ করতে পারিস, লঞ্চে সৎসঙ্গ করতে করতে যাচ্ছিস। আমি বললাম যে আগে আপনি বললেই হবে। তিনি বলেছিলেন সেই বছর, কিন্তু সেই সময়ে কাজটা চলতে চলতে কিছু প্ল্যানিংয়ের পরিবর্তনের জন্য সৎসঙ্গটা আর হয়নি। এই বছর যখন আবার আমাদেরকে তিনি পাঠালেন, আমাদের 5 জনকে তিনি পাঠালেন, আবার আমি গুড্ডুদা সবাই মিলে বললাম যে আপনি তো বলেছিলেন আমরা কি এই বছর সেটা করব? তিনি বললেন খুব ভালো করে করবি। এবং এই যে লঞ্চে সৎসঙ্গ, নদীপক্ষের মাঝখানে সৎসঙ্গ, এর আগে তো সেভাবে কখনো হয়নি। এটাকে ছবি তুলে খুব ভালো করে যত্ন করে নিজেদের কাছে স্মৃতি হিসেবে রেখে দিন। আজ আপনারা এতগুলো মানুষ এসেছেন। প্রথমে যখন আমরা এসে বসেছিলাম একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা এসেছি, সবাই আমরা জুতোটা ওই পারে খুলেছি, আমরা হেঁটে যখন এসেছি এতটাই গরম মনে হচ্ছে আমাদের পা জ্বলে যাবে। সেখান থেকে আমরা এলাম, আসার পরে যখন ওই লোহার ঘাটটাতে উঠলাম সেখানে গিয়ে আরো গরম, আমাদের পা জ্বলে যেতে পারতো, কিন্তু কারোর পা কি জ্বলেছে? ওই গরম কিন্তু আমাদেরকে আটকাতে পারেনি। আজ সৎসঙ্গ আছে, আমরা এখানে এসে সৎসঙ্গ অংশগ্রহণ করব, কারণ আশীর্বাদ এইটা কিন্তু আমাদের মাথার মধ্যে ছিল। এই দুপুর 1টা বা 1:30 বাজে, এই 12টা 12:30টার গরমে আমরা কিন্তু বেরোতে পারি না। আমরা কিন্তু এখানে খুব আনন্দ করে বসে আছি, এই গরমে আমরা নাচও করেছি ঠাকুরের দয়ায়। তাহলে যদি আমরা বেরোই এইভাবে মানুষের কাছে, সেটা কি সম্ভব? এই যে এত মানুষ আমরা আছি, এই মানুষগুলো প্রত্যেকেই যদি সপ্তাহে অন্তত একদিন একবেলা করে আমরা বেরোই একটা মানুষের বাড়িতে যাওয়ার জন্য, সেইটাই আচার্যদেব দাদা বলছেন, সেইটাই অবিন্দ দাদা বলছেন। আজ এখানে সৎসঙ্গ বহু জায়গার মানুষরা এসেছেন, বাইরের থেকে বহু জায়গার মানুষরা এসেছেন। প্রত্যেকে এখানে যারা আছেন, আমরা যদি আজকে একটা জিনিস প্রতিজ্ঞা করে যাই যে আচার্যদেব দাদা বলেছেন, অবিন্দ দাদা বলেছেন আমাদেরকে মানুষের কাছে যেতে, সেইটা যাতে আমরা করতে পারি। একটা দিন একটা বেলা আমরা যেন যাই, প্রত্যেকে যেন যাই। আজকে কিন্তু এই প্রকৃতি, এই গরম, এই রোদ আমাদেরকে আটকে রাখতে পারেনি। আমরা সবাই মিলে আনন্দ করেছি, আমাদের বসতে কষ্ট হয়েছে, জল পিপাসা হয়েছে, তা সত্ত্বেও সবটা কিন্তু আমরা করেছি। তাহলে এইভাবে যদি আমরা করতে পারি, আমরা অবশ্যই করতে পারবো। আচার্যদেব দাদা বারবার করে বলছেন যে দীক্ষাপত্রের কাজ করো, দীক্ষাপত্রের কাজ করো। আমাদের এই প্রত্যন্ত এরিয়ায় আমরা প্রত্যেকে চাই যে আচার্যদেব দাদা আসুক, চাই না? আপনারা চান না যে আপনাদের এখানে আচার্যদেব দাদা আসুক? আপনারা সবাই জানেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, বরাক ভ্যালি ট্যুর হয়েছে, সেখানে তিনি গেছেন পরিবার নিয়ে। প্রতিটা জায়গায় তিনি যেখানে যেখানে গেছেন তিনি একটা শর্ত দিয়েছিলেন যে আমরা যেখানে 10% আপডেট হয়েছে ডিপি ওয়ার্কসের দীক্ষাপত্রের কাজে, সেখানেই আমি যাব। এমন বহু জায়গা আছে যেখানে 10% হয়নি, মানুষজন সামনে দাঁড়িয়ে ছিলেন হাত জোর করে, তিনি তার সামনে দিয়ে চলে গেছেন, আসেননি। কিন্তু আমরাও যদি সেটা করতে না পারি, আমাদের আশেপাশে দিয়েই তিনি হয়তো চলে যাবেন, আমাদের কাছে এসে পৌঁছবেন না। যদি আমরা প্রত্যেকে চাই আমাদের এখানে তিনি আসুক, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা আসুক, তাহলে আমাদেরকে আগে কাজ করে প্রমাণ করতে হবে। আগে বলতে হবে যে আগে আপনি যেটা বলেছিলেন সেটা আমরা পেরেছি, এখন যদি আপনি দয়া করে আমাদের ওখানে আসেন। সেটা করার জন্য কম বয়সী যারা আছো, বেশি বয়সী যারা আছেন, সবাই মিলে দায়িত্ব নিতে হবে। আমরা যারা এখানে, আপনারা বয়োজ্যেষ্ঠরা আছেন, আপনাদের এনার্জিটা কিন্তু আমাদের মতো হবে না, আবার আপনাদের যে এক্সপেরিয়েন্স সেই অভিজ্ঞতাটাও আমাদের নেই। তাই কম বয়সীদের এনার্জি আর যারা বয়স্ক মানুষ তাদের অভিজ্ঞতা, এই দুটাকে যদি আমরা মেলাতে পারি তবেই কিন্তু ঠাকুরের কাজটা হবে। আজকে এখানে হয়তো একটা লঞ্চে সৎসঙ্গ হচ্ছে, যদি এরকম করে আমরা চলতে পারি আরো 2-3টে হতে পারে, আরো মানুষ হতে পারে, আরো আমরা আনন্দ করতে পারি। সবাই এটাই আমরা চেষ্টা করি, আমরা যেন অন্তত একদিন একটা বেলা ঠাকুরের জন্য বেরোতে পারি, ঠাকুরের কাজের জন্য বেরোতে পারি, ঠাকুরের মানুষের কাছে বেরোতে পারি। জয় গুরু, সবাই ভালো থাকবেন।